আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি জেবুন্নেসা হাজির হয়ে গেলাম দৈনিক খবরের কাগজের পেজে। আজকে ঈদের একটি রেসিপি নিয়ে এসেছি, যেটি হচ্ছে গিয়ে মোরগ মোসাল্লাম। আমরা এই এক মাস রোজা রাখার পরে আজকে একটু মুখরোচক খাবার না হলেই তো নয়, তাই নাকি? তাহলে আমাদের আজকের রেসিপি হচ্ছে গিয়ে শাহি মোরগ মশাল্লাম। আমার এই শাহি মোরগ মশাল্লাম রান্না করতে যে যে উপকরণগুলো লাগছে সেটি হচ্ছে, প্রথমেই লাগছে হচ্ছে মুরগিটা হচ্ছে গিয়ে আমি একটু আদা বাটা, রসুন বাটা আর হচ্ছে গিয়ে একটু গোলমরিচ দিয়ে হালকা একটু মেরিনেশন করে ভেজে নিয়েছি। কারণ এখানে তো আর মেরিনেশন করার সুযোগ পাবো না বা সময়ও হবে না, কারণ সময় স্বল্পতা তো আছেই। তো আমি এই জন্য একটু ভেজে নিয়েছি। তারপরে থাকছে হচ্ছে গিয়ে এখানে আদা বাটা, রসুন বাটা একসাথে খুব অল্প পরিমাণে লাগবে। আর এখানে আছে আমার পোস্ত দানা বাটা, পোস্ত, বাদাম আর হচ্ছে কিশমিশ আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছি হচ্ছে ঘন দুধ দিয়ে। আর এটা হচ্ছে গিয়ে পেঁয়াজ বাটা, এটা হচ্ছে শাহি মশলাটা, জয়ত্রী আছে, শাহজিরা আছে, মৌরি আছে, তারপরে হচ্ছে গিয়ে গোলমরিচ আছে, তারপরে হচ্ছে এটার মধ্যে আছে হচ্ছে গিয়ে রাঁধুনি আছে। এই সব মশলাগুলো আমি একত্রে করে এটাকে আমি চুরিয়ে নিয়েছি। এখানে আছে তেল, এখানে আছে ঘি, এটাও একটা পেঁয়াজ বাটা, কিন্তু এখানে আমি একটু এটার কালার আর এটার কালার দেখেন একটু ভিন্ন আছে। এখানে পেঁয়াজ বাটাতে আমি একটু টমেটো কেচাপ ইউজ করেছি। এখানে আছে লাল মরিচ আর এখানে আছে পাপরিকা কালার আনার জন্য। আর এটা হচ্ছে দুধটা আমি অনেকক্ষণ জাল দিয়ে অনেক ঘন করে নিয়েছি এবং দুধটার মধ্যে আমার সরসর আছে আর কি। আর পেঁয়াজ বেরেস্তা আমার সাজানোর জন্য, এখানে আছে তেজপাতা, এগুলো। তাহলে দর্শক আমি শুরু করে দিই আমার রান্নাটা। আমি অল্প একটু তেল দিয়ে দিব। আমি কিন্তু খুব অল্প তেলে রান্না করতে পছন্দ করি। দিব সামান্য পরিমাণ এটার মধ্যে ঘি। পুরোটা আপনি ঘি দিয়েও রান্না করতে পারেন, যেহেতু এটা শাহি ভাব, আমি পুরোটা আপনি ঘি দিয়েও রান্না করতে পারেন, কোনো সমস্যা নাই। প্রথমেই দিব পেঁয়াজ বাটা, একটু গোল্ডেন ব্রাউন হয়ে আসলে তারপরে আমি এটার মধ্যে অন্য মশলাগুলো দিব একে একে। আমরা যারা রান্না পছন্দ করি, দিয়ে আমরা কি রান্না করব, গত বছর যেটা রান্না করেছি এইবার যেন এর চাইতেও একটা ভালো কিছু হয় এবং নতুন কিছু হয়, খেয়ে যেন সবাই বলে অনেক মজা হয়েছে রান্না, অনেক ভালো হয়েছে, এরকম একটা রান্না আমরা চিন্তা করি, সেইটা নিয়েই সারাক্ষণ ভাবতে থাকি। এখন আমি আদা বাটা আর রসুন বাটা এখানে 2 চামচ পরিমাণ দিলাম। তারপরে আবার আমি একটু এটা কষাবো। এই রান্নাটাতে একটু তেলটা যদি একটু কম দিই, কারণ আমি এই রান্নাটা পুরোটাই আমি দুধ দিয়ে রান্না করব। দুধের মধ্যে সর আছে, সুতরাং আমার রান্নাতে এমনিতেই তেল উঠে আসবে। এবার দিব হচ্ছে গিয়ে আবারও একটু পেঁয়াজ যে কেচাপ দিয়ে রেখেছিলাম সেইটা অল্প দিব হচ্ছে গিয়ে। এবার শাহি মশলাটা এটা দিলাম 1 চামচ পরিমাণ। দিব একটু সামান্য গুঁড়ামরিচ, ঝাল ইচ্ছে মতো আপনার। তারপরে দিব হচ্ছে গিয়ে এই বাদাম বাটাটা, সামান্য একটু দুধ দিব, একটু কষাবো। দর্শক দেখতেই পাচ্ছেন কালারটা কি সুন্দর হয়েছে মশলাটার, আর আমি ফ্লেভারটাও পাচ্ছি, অনেক সুন্দর ফ্লেভার। কারণ প্রত্যেকটা মশলাই হচ্ছে গিয়ে এখানে হচ্ছে অ্যারোমাযুক্ত মশলাগুলো আমরা ইউজ করেছি, যেহেতু শাহি ভাব আনতেই হবে, সেহেতু এটা। এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ কষাবো, তারপরে হচ্ছে কি আমি দুধটা দিয়ে দিব। এখন একটু পাপরিকা কালারটা হবে। দুধ দিয়ে দিব।
এখন মিডিয়াম আছে হলো গিয়ে 800-এ আমি এখন 2-3 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। আর যদি চুলায় হয় তাহলে আপনি মিডিয়াম আছে দুধ দেওয়ার পর আপনি 5 মিনিটের জন্য ঢেকে এটাকে একটু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। এখন আমি একটু গরম মশলাটা দিব, ওই যে তেজপাতা, মশলা আছে, তারপরেও হচ্ছে গিয়ে কাঁচামরিচ, একটু লং, এলাচি, দারুচিনি, তারপরে আবার একটু ঢেকে দিব। ঢেকে আমি 2 থেকে 3 মিনিটের মধ্যে নামিয়ে নিব। এবার আমি আবার একটু খুলে আবার একটু পেঁয়াজ বেরেস্তাটা দিব। আর পেঁয়াজ বেরেস্তা দেওয়ার সাথে সাথে ফ্লেভার কিন্তু অনেকখানি চেঞ্জ হয়ে যায়। অলমোস্ট আমার মুরগি কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। দর্শক, হয়ে গেল আপনাদের জন্য শাহী মোরগ মাসাল্লাম। দর্শক, এখন আমার সাজাবার পালা। সুন্দর করে সাজাবো, তারপরে আপনাদের জন্য সার্ভ করব। দর্শক, এভাবেই কিন্তু ঝোলটা একটু আঠালো আঠালো ঘন হবে। উপরে একটু অল্প একটু বেরেস্তা ছিটিয়ে দিব, জাস্ট সৌন্দর্যের জন্য। কারণ আমরা পুরনো একদম, আমি আমার মাকেও দেখেছি, আমার দাদিকে দেখেছি, সবসময় কিন্তু এইরকম একটা শাহী রান্নার মধ্যে পেঁয়াজ বেরেস্তাটা সবসময় উপরে ছিটিয়ে দিত। দর্শক, হয়ে গেল আমার শাহী মোরগ মাসাল্লাম। এটা কিন্তু ভাত দিয়েই যে খেতে হবে তা কিন্তু না, আমি কিন্তু এটা পোলার চালের স্টিম রাইস করেছি। আপনারা এটা পোলাও দিয়েও খেতে পারবেন, তারপরে হচ্ছে গিয়ে পরোটা দিয়ে খেতে পারবেন, নান দিয়ে খেতে পারবেন, ইচ্ছে মতো। ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালোভাবে ঈদ করবেন। ঈদ মোবারক। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।